জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্বামী বিবেকানন্দের কলকাতায় যখন ফিরে এসেছিলেন তখন সেই ঘটনা, স্বামী বিবেকানন্দের জীবনী। তোমাদের এই গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, নতুন নতুন অনেক ভিডিও আসবে। তাছাড়া মনীষীদের জীবনী, ওনাদের বাণী এইসব থাকবে, লাইভে পুরাণের গল্প থাকবে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। আজকে আমি তোমাদের সাথে যে গল্প যেটি শেয়ার করব সেটি হচ্ছে কলকাতায় স্বামীজি। মাদ্রাজের পর কলকাতা। মাদ্রাজ থেকে জাহাজে চড়ে স্বামীজি কলকাতায় আসেন। বজবজে পৌঁছান 18ই ফেব্রুয়ারি। পরের দিন স্পেশাল ট্রেনে বজবজ থেকে শিয়ালদা। তখন সকাল 7:30। প্ল্যাটফর্মে তিনি নামা মাত্র চারিদিকে বিশাল জনতার তুমুল জয়ধ্বনি উঠল। জয় পরমহংস রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দ কি জয়। স্বামীজি সকলের উদ্দেশ্যে হাত তুলে নমস্কার জানালেন। স্বামীজি ঘোড়ার গাড়িতে ওঠা মাত্রই উৎসাহী যুবকরা ঘোড়া খুলে দিয়ে নিজেরাই গাড়ি টেনে নিয়ে যেতে লাগলো। গাড়ির সামনে ব্যান্ড পার্টি আর পিছনে বিরাট শোভাযাত্রা। কীর্তনের দল গান গাইতে গাইতে চলল। রাস্তার দুদিকে নানা রঙের পতাকা, ফুল মালা, পত্রসজ্জা। সার্কুলার রোডে বর্তমান নাম আচার্য প্রফুল্লচন্দ্র রোড। হ্যারিসন রোডের মোড়ে বর্তমান নাম মহাত্মা গান্ধী রোড এবং রিপন কলেজের সামনে বিশাল 3টে সুসজ্জিত তোরণে লেখা ছিল যথাক্রমে জয় স্বামীজি, জয় রামকৃষ্ণ, স্বাগত। রিপন কলেজে সাধারণভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়। তারপর স্বামীজি পাশ্চাত্য শিষ্য ভক্তসহ বাগবাজারে পশুপতিনাথ বসুর বাড়িতে চলে আসেন। বিকালে পাশ্চাত্য শিষ্যদের কাশীপুরে গোপাল লাল শীলের বাগান বাড়িতে রেখে তিনি গেলেন আলমবাজার মঠে। অনেক দিন পর স্বামীজিকে নিজেদের মধ্যে পেয়ে গুরু ভাইরা তো আনন্দে আত্মহারা। মঠের সাধুরা তাকে হার্দিক অভ্যর্থনা জানালেন। স্বামীজি তার বিভিন্ন অভিজ্ঞতার কথা বললেন। আনুষ্ঠানিকভাবে 28শে ফেব্রুয়ারি কলকাতার অধিবাসীদের পক্ষ থেকে প্রকাশ্য জনসভায় স্বামীজিকে বিপুল অভ্যর্থনা জানানো হয়। সভা হয়েছিল শোভাবাজারের রাজা স্যার রাধাকান্ত দেবের বাড়ির বিস্তীর্ণ প্রাঙ্গণে। প্রায় 4000 উৎসাহী নরনারী সমবেত হয়েছিল। অভিনন্দনের উত্তরে স্বামীজি বললেন, আমি সন্ন্যাসীভাবে উপস্থিত হইনি, ধর্মপ্রচারক রূপেও না, কিন্তু আগের মতো সেই কলকাতার বালক রূপে তোমাদের সঙ্গে আলাপ করতে এসেছি। যদি কায়মনোবাক্যে আমি কোনো সৎ কাজ করে থাকি, যদি আমার মুখ দিয়ে এমন কোনো কথা বের হয়ে থাকে যার দ্বারা জগতে কোনো ব্যক্তি কিছুমাত্র উপকৃত হয়েছে, তাতে আমার কোনো গৌরব নেই, তা তাঁর শ্রীরামকৃষ্ণের। কলকাতাবাসী যুবকগণ, ওঠো, জাগো, কারণ শুভ মুহূর্ত সমাগত। সাহস অবলম্বন করো, ভয় পেও না, নির্ভীক হতে হবে, তবেই আমরা কার্যে সফলতা লাভ করব। ওঠো, জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এখন মহাবলী প্রার্থনা করছেন। যুবকগণের দ্বারা এই কার্য সাধিত হবে। আমার দৃঢ় বিশ্বাস যে বাংলার যুবকগণের মধ্যেই সেই শক্তি প্রকাশ পাবে যা ভারতকে তার উপযুক্ত আধ্যাত্মিক অধিকারে পুনঃপ্রতিষ্ঠা করবে। কলকাতা অভিনন্দনের কয়েকদিন পর 4 মার্চ স্টার থিয়েটারে স্বামীজি বেদান্ত সম্বন্ধে একটি মনোজ্ঞ ভাষণ দেন। এই সময় স্বামীজিকে সর্বদাই ব্যস্ত থাকতে হতো। প্রত্যেক দিন নিত্য নতুন ব্যক্তিরা সব আসতেন আর স্বামীজি তাদের সঙ্গে ধর্ম আলোচনা করতেন, নানাবিধ প্রশ্নের উত্তর দিতেন। তো কেমন লাগলো এই যে স্বামীজির জীবনীর একটি অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো খুব ভালো লাগে,
তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো। রাধে রাধে। জয় স্বামীজির জয়।